নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্য। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম ছিল জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করেই। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলেমেয়েরা প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। সেই দিন রাতে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুই বোন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। তুই যাবি আমার সাথে। আমি যদি টের না পাই তাহলে তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবি না? তারা দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক দিনকার পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়োতে কুড়োতে সেই বড় গাছের নিচটায় গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে। তবে আমটি এ গাছের আমের তুলনায় বেশ বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও একই ঘটনা। এবার ভয় তার মনে জাঁকিয়ে বসলো, কি হচ্ছে এসব। আবার যখন সে আমটি ধরতে গেল তখন অমনি আমটি একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্রই সে ওখানেই বেহুশ হয়ে পড়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। যখন তার আজানের সুর শুনে হুঁশ ফিরল তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউই নেই, এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত পড়িমড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্ত জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে একবারও ডাক দিলে না? এ কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে গেল। সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে তার। এর কিছুদিন পরই সে মারা যায় কোনো কারণ ছাড়াই। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।